আসসালামু আলাইকুম। গত একটি পর্বে কিন্তু আপনাদের সঙ্গে এই ড্রেসের ডিজাইনটি শেয়ার করেছিলাম। তো আজকে এটার ড্রয়িং প্লাস স্টিচিং শেয়ার করব। তো এটা নিচের সাইডটা এটা কিন্তু সেলাই করা খুবই ইজি, আর ড্রয়িংটাও খুব ইজি। একবার দেখলেই কিন্তু আপুরা পেরে যাবেন। তো আমি প্রথমেই ড্রয়িংটা একটু করিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে প্রথমে একটি ফ্লাওয়ার এঁকে নিয়েছি। এই যে এই শেপ করে শুধু একটা ফ্লাওয়ার এঁকে নেব। এরপর এই ডিজাইনটা কিন্তু আমি কাপড়ের নিচে বসিয়ে এরপর ডিজাইনটা ড্রয়িং করব। তো এই যে দেখুন আমি একটু হার্ট শেপ করে 4টা পাপড়ির মতো এঁকে নিলাম। এরপর উপরে আমি রিংয়ের মতো একটা কি বলে ডাল দিব আর কি। এটা আসলে আমি মুখে বলার চাইতে আপনারা দেখে ভালো বুঝতে পারছেন। এভাবে করে একটা পাতার সাইডে আরও ছোট 3টা পাতা দিয়ে দিচ্ছি। এরপর যেই ঢালের অংশটা দিয়েছি সেটার মধ্যে আমি উল্টো পাতার শেপ করে কয়েকটা পাতা দিয়ে দিলাম। এরপর ওই পাতার ঠিক কোনাকুনি সাইডে আমি আরেকটা নিচের দিকে পাতা দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে টোটালি যে ফ্লাওয়ারটার ডিজাইন আছে সেটা। এভাবে করে এঁকে নিলে হয় কি প্রত্যেকটা ডিজাইন একই সাইজের হয়। এটা আসলে বারবার রিপিট বসে, বারবার কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকলে এক সমান হবে না। তো এই জন্য এভাবে করে এঁকে নিলে ড্রয়িং করতে সুবিধা হবে, আর প্রত্যেকটার মাপ কিন্তু একই রকম হবে। তো এখন আমি প্রত্যেকটা ডিজাইন কিভাবে ড্রয়িং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুবই ইজি। তো এইভাবে করে কিন্তু আমি যেই কাগজটার মধ্যে ড্রয়িংটা করেছি সেটা এরকম করে কাপড়ের নিচে দিয়ে এখন সাইডে সাইডে লম্বালম্বি করে এঁকে নেব। এখানে আমি গ্লিটার যে জেল পেন আছে সেটা দিয়ে ড্রয়িংটা করছি। তবে এই গ্লিটার জেল পেন চাইতে হোয়াইট কালার যে গ্লিটার জেল পেনটা আছে সেটা দিয়ে ড্রয়িং করার চেষ্টা করবেন, তাহলে হবে কি সহজে মুছে যাবে না। আর এই যে মাস্টার কালার যেই গ্লিটার জেল পেনটা আছে এটার রংটা আমি দেখেছি, মানে কালারটা খুব সহজেই কাজ করতে করতে উঠে যায়, তাছাড়া খুব ভালোভাবে কাপড়ে বসতেও চায় না। তো এখন কিন্তু আমি উপরে যেই কাপড়টা আছে সেটা বসিয়ে ড্রয়িং করে নিচ্ছি। এই তো একটা ড্রয়িং করে নিলাম। এরপর সাইডে সেমভাবে আরেকটা ড্রয়িং করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু একটু লম্বা শেপ করে এটার পুরো যে ঘেরটা রাউন্ডটা আছে সেটা আমি ড্রয়িং করে নেব। আর মাঝখানে যেটা আছে সেটা আমি একটু ব্যতিক্রম করে করব। সেটা আসলে আমি কীভাবে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দুই সাইডে কিন্তু একটু রিং রিং করে দিয়েছি। তো এখন চলে আসলাম স্টিচিংয়ের ক্ষেত্রে। তো এখানে আমি 2 ধরনের সুতা নিয়েছি, মানে 2 কালারের। একটা নিয়েছি টিয়া সবুজ যেটা, আরেকটা নিয়েছি জলপাই সবুজ। তো দুইটাকে আমি 2 প্লাই করে নিয়েছি। তো এখন স্টিচটা করে দেখাচ্ছি। প্রথমেই আমি পাতার কমপ্লিট করছি, আর এই জন্য যেই পাতা ভরাট আছে ফিশবোন সেলাই কিংবা পাতা ভরাট সেটা দিয়ে পাতাটাকে কমপ্লিট করছি। এটার মধ্যে 2 ধরনের শেড হওয়াতে কিন্তু সুতার গ্লেজিনেসটা ভালো লাগছে। এক কালার সুতা দিয়ে কিন্তু করলে এরকম শাইনি ভাবটা আসতো না। তো এভাবে করে আমি পুরো পাতাটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে সাইডে রিংয়ের মতো করে একটা শেপ দিয়েছি সেটার মধ্যে আমি ডালফুট দিয়ে এটাকেও কমপ্লিট করে নিচ্ছি। ডালফুটটা একটু ছোট ছোট করে দিলে কিন্তু সেলাইটা দেখতে ভালো লাগে। লম্বা করে দিলে একদমই ভালো লাগে না, আর ঠিকমতো হয়ও না। তো আমি এভাবে করে পুরো রাউন্ডটা ঢাল সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আমার প্রিয় আপুদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন।
তো এখানে আমি যে রিং শেপটা করেছিলাম ওটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই পাতা আর ওই যে রিংয়ের মাঝখানে আমি সিকোয়েন্স বসিয়েছি, তো সেটাই আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। সিকোয়েন্সটা কিন্তু খুবই ইজিভাবে বসানো যায়। তো এখানে আমি একটা সিকোয়েন্স নিয়ে এরপর হচ্ছে এরকম করে একটা ফুট তুলে এক পাশে দিয়ে দিব, দেন আবার আরেকটা ফুট তুলে আরেক পাশ দিয়ে আটকে দেব, যেন এটা নড়ে না যায়। এই যে এভাবে করে জাস্ট এক পাশ দিয়ে আটকে দেব এখন। দেন আবারও আরেক সাইড থেকে তুলে আমি এটাকে আরেক সাইডে আটকে দেব, মানে দুই সাইড দিয়ে এটা আটকে থাকবে। সিকোয়েন্সটা ব্যবহার করলে হয় কি সেলাইতে একটা গ্লজিনেস চলে আসে আর দেখতেও ভালো লাগে। তো সেমভাবে আমি পাতার মধ্যেও একটা বসিয়ে নিচ্ছি। এই তো আগের মতো করেই দুইটা দুই পাশে দিয়ে আটকে দেব। এরপর আরেকটা পাতার মধ্যে ওইটা আমি দিয়ে দেব। এখন হলুদ সুতার যে কাজটা আছে ওইটা করব। তো এটা এখানে আমি যে উল্টো পাতার শেপ আছে সেটা দিয়েছি। তো প্রথমেই ডালের যে অংশটা আছে ছোট্ট তিনটা ডাল দিয়ে তিনটা পাতা দিয়েছি, সেটা প্রথমেই কমপ্লিট করছি। তো ছোট্ট ডালগুলো কিন্তু আমি এভাবে ব্যাক কাঁথা স্টিচ দিয়ে কমপ্লিট করেছি। এরপর যে উপরে পাতাগুলো আছে ওগুলোকে পাতার যে ভরাট সেলাইটা আছে সেটা দিয়ে কমপ্লিট করব। এক আপু এই ড্রেসটার কাটিং ভিডিও শেয়ার করার জন্য বলেছেন। তো আপু নেক্সটে যখন আবার ড্রেসটা তৈরি করি অবশ্যই আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু আমি যে পাতা ফোঁটা আছে সেটা দিয়ে পাতা ভরাটা কমপ্লিট করে নিচ্ছি। তিনটা সেমভাবে করব। আর সাইডে যে রিং ডিজাইনটা করেছি এটার উপর যে উল্টো পাতার শেপগুলো দিয়েছি এটা কিন্তু উল্টো পাতার শেপেই সেলাই করব। এই যে এখানে যে উল্টো পাতার শেপটা আছে ওটা দিয়ে এখন প্রত্যেকটা পাতার শেপটা ভরাট করে নিয়েছি। তো এখন মাঝখানে যে ফ্লাওয়ারটা আছে সেটা কমপ্লিট করব। আর এই জন্য আমি এখানে বাসন্তী কালার সুতা নিয়েছি। আর সুতা কিন্তু সবই আমি সুতি লাচ্চা সুতা ব্যবহার করছি, সেই সাথে 2 প্লাই সুতা নিয়েছি। তো এখন বাসন্তী সুতা দিয়ে কিন্তু মাঝখানে যে ফুলটা আছে এটা কমপ্লিট করব। আর এটা কিন্তু খুবই সহজ একটা সেলাই, জাস্ট ভরাট সেলাই বা শাটিং সেলাই যেটাই বলেন না কেন, এটা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো ভরাট করে নিব একদম বরাবর। জাস্ট ডিজাইনের মার্ক অনুযায়ী স্টিচগুলো উঠবে। এই তো এভাবে করে আমি আঁকার যেই ডিজাইনটা আছে সেটা অনুযায়ী এভাবে করে প্রত্যেকটা স্টিচ তুলছি। এই তো একটা পাপড়ি ভরাট করে নিয়েছি, সেমভাবে আমি বাকিগুলো কমপ্লিট করেছি। তো এখন মাঝে শুধু যে সিকোয়েন্সটা আছে ওটা বসিয়ে দেব। আর আগে যেভাবে সিকোয়েন্স বসিয়েছি এটাও কিন্তু সেমভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয়, আমার বোঝাতে সমস্যা হয়, তাহলে সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সবটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু হাতার মধ্যে আমি কাঁথা স্টিচ দিয়েছি, সাথে কাঁথা স্টিচের সাথে দু একটা চেইন 4 দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কীভাবে করেছি। আর এটা কিন্তু একদম পাইপিংয়ের ভিতর দিয়ে কাজটা করেছি, বাহিরে কোনো কাজ পড়েনি। তো
তো এভাবে করে উপরের সাইডটা কমপ্লিট করে নিয়েছি আর নিচে এভাবে করে হাফ যেই ফুলটা আছে সেটা দিয়েছি। এরপর রিংটা সেলাই করেছি আর উপরে শুধু ফ্রেঞ্চ নোট দিয়ে কমপ্লিট করেছি। খুবই সহজ ডিজাইন প্লাস খুবই সহজ স্টিচ, তাই না? যাই হোক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।